নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা বেচারা ননী গোপাল। শুরু করছি আজকের গল্প পাঠ বেচারা ননী গোপাল। বিখ্যাত হওয়ার মতো বিড়ম্বনা আর নেই, নিঃশ্বাস ফেলে ভাবল। হঠাৎ নিদারুণ রকমের বিখ্যাত হয়ে ওঠা কিশোর স্টার অচিন কুমার কাঁদো কাঁদো ভাবে বলল, বিখ্যাত হওয়া মানে জীবনের স্বাদ আহ্লাদ সব গুবলেট হয়ে যাওয়া। অথচ বিখ্যাত হতে নামবার আগে কতকেই না ভেবেছিলাম আমি। ভগবান, কেনই যে সেদিন ঠিক সেই বিকেল 5টার সময় পিসির প্রাণে প্রেরণা জেগে উঠেছিল আমাকে ঝোলা গুড় আনতে পাঠানোর জন্য। পিসি প্রেরণা না করলে কে যেত বিকেল বেলায় 5টার সময় মুদির দোকান থেকে ঝোলা গুড় আনতে? অথচ পিসির প্রাণে কাউকে দোকানে প্রেরণ করবার প্রেরণা জাগলে তার থেকে আত্মরক্ষা করতে কেই বা পারে? ননীগোপালও তাই পারেনি, নইলে চেষ্টা কি আর করেনি সে? মাঠে চড়তে যাবার সময় হয়ে গেছিল তখন। ঘটনাটা ছবির মতন স্পষ্ট হয়ে আছে ননীগোপালের মনে। হ্যাঁ, বলতে ভুলে গেছি। ও, আমাদের চিরদিনের ননীগোপালই তোমাদের ওই কিশোর অভিনেতা অচিন কুমার, যার ছবি দেখতে হুড়মুড় করে ছোট তোমরা। ওদিকে হুড় করে টাকা আসে ননীগোপালের বাবা হরিগোপালের হাতে। হ্যাঁ, হরিগোপালের হাতেই। কারণ ননীগোপাল তো সাবালক হয়নি। যাক, ওসব সাবালক নাবালকের কথা। কথা হচ্ছে সেদিনের। ঠিক খেলতে যাবার মুখে পিসির তাড়নায় গুড় আনতে গিয়েছিল ননীগোপাল। কিনেও ছিল, কিনে ফিরছিল তখন। হাতে একটা চটা ওঠা কলাই করার বাটিতে পোয়া ছটা ঝোলা গুড় ছিল, আর মুখের রেখায় রেখা ছিল সমস্ত পৃথিবীর প্রতি আক্রোশ, অভিযোগ আর বিদ্রোহ। ঠিক সেই সময় হঠাৎ ঘটে গেল সেই মারাত্মক ঘটনাটা, যেটা না ঘটলে বিচারী ননীগোপালকে বিখ্যাত হওয়ার দুঃখ পোহাতে হতো না। ননীগোপালের ঠিক ঘাড়ের কাছে ঘ্যাঁচ করে একখানা চলন্ত গাড়ি থেমে পড়ল। দামি ঝকঝকে প্রকাণ্ড গাড়ি। ননীগোপাল পাশ কাটাতে যাচ্ছিল, কিন্তু পাশ কাটাতে তাকে দিচ্ছে কে? ননীগোপালের জন্যই যে নাগপাশের বন্ধন নিয়ে এগিয়ে আসছেন তিনি, মানে গাড়ির ওই মালিকটি। অথচ তখন ননীগোপালও জানে না কে তিনি। অতএব তিনি যখন ননীগোপালকে উদ্দেশ্য করেই বললেন, খোকা, তোমাদের বাড়ি কোথায়? তখন বেজার মুখে ননীগোপাল বিরক্ত গলায় উত্তর দিল, ওই ওখানে। নাম কি তোমার? ভদ্রলোকের কণ্ঠ স্নেহপূর্ণ, কিন্তু ননীগোপালের কণ্ঠে নিম পাতার রস। কারণ হচ্ছে, প্রথমত ননীগোপাল নামটা তার একেবারেই অপছন্দের, সেজন্য কেউ নাম জিজ্ঞেস করলে রাগ ধরে যায় তার। আর দ্বিতীয়ত, ভদ্রলোকের এই অকারণ গায়ে পড়ামি। অতএব নিম পাতার রস মাখানো কণ্ঠে উত্তর দেয়, ননীগোপাল মজুমদার। নামটা পাল্টাতে হবে, বলে ফেলে ভদ্রলোক। ননী ভুরু কুঁচকে বলে, কি বলছেন? বলছি নামটা অচল। মানে বলছি সিনেমা করবে। সিনেমা করবে? ছেঁড়া শার্ট আর হাফ প্যান্ট পরা গুড়ের বাটি হাতে ধরা ননীগোপালকে প্রশ্ন করা হচ্ছে, সিনেমা করবে? হাতের বাটি হাতের মধ্যেই কাত হয়ে যায়, আর ঝোলা ঝোলা সেই গুড়টা ননীগোপালের শার্টের পেটে, প্যান্টের পায়ে এবং চটির আগায় পড়তে থাকে, পড়তেই থাকে।
কারণ ননীগোপালের তো জ্ঞান চৈতন্য নেই। ভদ্রলোক মৃদু হেসে বলেন, ঠিক তোমার মতোই একটা ছেলে খুঁজছি আমি। বাবা আছেন তোমার? ননীগোপাল কষ্টে ঘাড়টা নাড়ে। ভদ্রলোক বলেন, তবে চলো তোমার বাবার সঙ্গে দেখা করে আসি। এসো, উঠে এসো গাড়িতে। উঠে এসো গাড়িতে? ননীগোপাল চোখে সর্ষের ফুল দেখে। বোঝা গেছে, হ্যাঁ, এবার বোঝা গেছে, ঠিক ছেলে ধরা। গাড়িতে তুলে নিয়ে আমাকে পালাবে, ব্যাস, আর দেখতে হয় না। গুড়ের বাটি হাত থেকে ফেলে ছুটতে থাকে ননীগোপাল। কিন্তু কতটুকুই বা ছুটবে, বাড়ি তো কাছেই। ননীগোপাল এসে ঢোকবার সঙ্গে সঙ্গেই সেই বিরাট গাড়িখানাও ননীদের দরজায় এসে দাঁড়ায়। জোরে কড়া নড়ে ওঠে। তারপর, হ্যাঁ, নড়ে ওঠে ননীগোপালের ভাগ্যের চাকাও। তারপর এই বিখ্যাত হওয়া, যার জন্য জীবন মহানিশি হয়ে যাচ্ছে ননীগোপালের। অবশ্যই মিথ্যে বলবো না, প্রথম দিন যখন শুনলো ওই ভদ্রলোক একজন বড় সিনেমা পরিচালক আর ননীকে পার্ট দেবার জন্য বাবার সঙ্গে কন্ট্রাক্ট করে গেছেন, তখন তিনি আহ্লাদে দিশেহারা হয়ে উঠেছেন। তক্ষুনি ছুটে যেতে চাচ্ছিল প্রাণের বন্ধু সুনীল, বাবুন, ঘন্টু আর নন্দকে খবরটা দিতে। তারপর ভাবল, থাক, যদি শেষ পর্যন্ত না হয়, যদি ওরা হাসে, যদি বলে গুলমাটার আর জায়গা পাওনি, আমরাও তো রাত দিন গুড় আনছি, নুন আনছি, হলুদ আনছি, কই ঘাড়ের কাছে ক্যাঁচ করে গাড়ি তো থামেনি কোনোদিনও, ডেকে তো বলেনি কোনোদিনও সিনেমা করবে খোকা। হোক, ছবিটা আগে হোক, তারপর দেখা যাবে। ননীগোপাল ততক্ষণ ভাবতে থাকুক কি কি স্বাদ শখ মিটিয়ে নেবে সে। হ্যাঁ, শুনেছে সে অনেকগুলো নাকি টাকা দেবে তারা ননীগোপালকে। তা বাবা অবশ্যই সে টাকা সব ননির হাতে দেবেন না, সেই কথা ননি হাড়ে হাড়ে জানেন। মামার বাড়ি থেকে পাওয়া রথ, দোল, দুর্গাপুজোর যে পার্বণের টাকাগুলো, সেগুলো পর্যন্ত বাবা তুলে রাখেন, পাছে ননি নষ্ট করে ফেলে দেয়। অতএব তবু এর থেকে অন্তত 10টা টাকাও কি ননিকে দেবেন না বাবা? দেবেন, এমন একটা আশা প্রাণে ফুটে ওঠে ননির। আর 10টা টাকাই তো রাজ ঐশ্বর্য তার কাছে। আজ তো 1টা টাকাই বা কবে খরচ করতে পেরেছে ননি? বেচারা, ওই 10টা টাকা পেলে 10টা টাকা দিয়ে ননি ভাবতে থাকে প্রথমেই ননি খুব ভালো একটা লাটাই কিনে আনবে, আর আনবে অনেকখানি মাঞ্জা দিবার সুতো। ভালো একটা লটাইয়ের বড় বাসনা অনেক দিনের ননির। তারপর ননির চোখে ভেসে ওঠে রাংতা মোড়া মোড়া বড় বড় চকলেট, রাশি রাশি আলু কাবলি, ঝুড়ি ঝুড়ি ফুচকা, প্যাকেট প্যাকেট ডালবোট। ভেসে ওঠে স্কুলের কম্পাউন্ডে বসা রামলালের হজমিগুলি, নুন জোয়ান, আমসত্ত্ব। জীবনে কখনো এসব আঁশ মিটিয়ে কিনতে পায়নি তো ননীগোপাল। 4টে 6টা পয়সা দিয়ে হয় নাকি কখনো এত কিছু? একদিন আমসত্ত্ব একটা ফাউ চেয়েছিল বলে মারতে উঠেছিল রামলাল। এরপর, মানে ওই 10টা টাকার পাবার পর, নগদ 1 টাকার আমসত্ত্ব কিনে ফেলবে ননি। রামলালের নাকের সামনে ফেলে দেবে টাকাটা। হ্যাঁ, বন্ধুদের ভাগ দেবে অবশ্য ননি খাবার টাবারের। ধরো 2 টাকার ফুচকা কিনলো ননি, সব কি একা খেতে পারে নাকি? না, তাই কেউ খায় মানুষ? টাকা পেলে আরো কি কি করবে ননীগোপাল ভাবতে থাকে। ভাবতে থাকে যতই, বিচলিত হতে থাকে চিত্ত ততই। তারপর ভাবতে থাকে ননি সিনেমা করছে, ননি বিখ্যাত হচ্ছে। ভাবতে ভাবতে বুকটা ধড়ফড়িয়ে ওঠে ননির, মাথা ঘুরতে থাকে, খেতে পারে না, ঘুমোতে পারে না। পিসি গুড়ের কথা জিজ্ঞাসা করলে কি বলবে?
বাটিটা হারিয়ে যাওয়ার দরুন কোন গল্প শোনাবে সেসব বানাতেও ভুলে গেছে। শুধু মনের মধ্যে ভাসতে থাকে ননি লাটাই কিনছে, ননি চকলেট কিনছে, ননি মোড়ের মাথায় দাঁড়িয়ে বন্ধুদের নিয়ে ফুচকা খাচ্ছে, পানের দোকানে বসে স্ট্র ডুবিয়ে অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছে। বন্ধুদের নিয়ে ছাড়া সুখ ঐশ্বর্য ভোগের কথা ভাবতেই পারে না ননি। অতএব বন্ধুদের মুখগুলো সমেতই সে স্বপ্ন দেখে। ননির নাম হয়েছে এখন। ননি বন্ধুদের পাশ দিয়ে সিনেমা দেখাচ্ছে, ননি তাদের দলকে একখানা ভালো ক্যারাম বোর্ড কিনে দিচ্ছে, ননি আর কত কিছুই না করছে। কিন্তু স্বপ্ন দেখতে দেখতে কি ননীগোপাল স্বপ্নের রাজ্যে পৌঁছে গেল, যেখানে সম্ভব অসম্ভবের কোনো বালাই নেই, যেখানে নিজের গায়ে চিমটি দিয়ে দেখতে হয় বেঁচে আছে কিনা? হ্যাঁ, অসম্ভবই সম্ভব হলো। একবার পর্দায় দেখা দিতে না দিতেই ননি ভীষণ বিখ্যাত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি পড়ে গেল তাকে নিয়ে। নিত্য নতুন দল আসে ননির বাবার কাছে নতুন নতুন ছবিতে কন্ট্রাক্ট করতে। অবিশ্বাস করো না, এরকমই হয় আজকাল। অবশ্য আজকাল কেন, চিরকালই। কথাতেই আছে, কাল যে রাজা আজ সে ফকির, আজ সে ফকির কাল সে রাজা। ননির ক্ষেত্রেও তাই হলো। ফকির ননি রাজা হয়ে পড়ল কদিনের মধ্যে। ননির নামের চেকে হরির লুট লেগে যায় চারিদিকে, আর ননির বাবা পূরণ সেই হরির লুট। চেক, চেক, চেকের উপর চেক। চেকগুলো যে টাকা সে কথা ননি যেন ঠিক বুঝে উঠতে পারে না, শুধু সংসারের রং বদল হওয়াটা বুঝতে পারে। ননির বাবা যে ননিকে ওই চেকের মহিমাতেই ননি না বলে অচিন বলছেন, এটা বুঝতে পারে। চেকের কল্যাণেই দামি ছেলে হয়ে উঠেছে ননি এ বাড়িতে, বুঝতে তার আর আটকায় না। দিদি বলে, এই অচিন শোন ভাই লক্ষ্মী সোনা। মা বললেন, অচুন বাবা আমার। পিসি বলেন, ওরে আমার অচ্যুতানন্দ। এতটুকু একটা ছেলেকে নিয়ে এত সুখ সুবিধা হচ্ছে সংসারে, এ কি কম আশ্চর্যের কথা? আদর করবে না কেন সবাই তাকে? এমনকি ননির যে আর লেখাপড়া না করলেও চলে এ ভাব ব্যক্ত করেছে পিসি আর কাকা, যেন টাকার জন্যই পাস টাস করা। তা টাকাই যখন এসে যাচ্ছে তখন আর, এখন হিরোর ছোট ভাই এরপর হিরো হয়ে উঠবে, তখন আর পায় কি? এখনই যেমন হচ্ছে ওকে নিয়ে, ঝপাঝপ পট পরিবর্তন। সংসারের পুরনো চেহারা আর কোথাও নেই। এখন দামি শার্ট প্যান্ট আর আম কাঠের চৌকি আর ছেঁড়া টিকিনের তোষক থেকে খাট ডানলপ পিলো গদি, ডাল ভাত শাক চচ্চড়ি থেকে মুরগির ঝোল ফ্রাইড রাইস, এমনকি আরো কত কিছু পরিবর্তন। সকালের মাজনটি থেকে রাত্রিরের বিছানার ধারে রাখা জলের গ্লাসটির পর্যন্তই সবই ফোল পাল্টে গেছে। সিনেমার ছবির মতোই এসব ঘটে যাচ্ছে। ছবির দর্শক ননি। ননি দেখছে চিরদিনের পাড়া ছেড়ে চলে এসেছে তারা। নতুন এক ঝকঝকে অচেনা পাড়ায়, নতুন এক ঝকঝকে বাড়িতে তারা। সে বাড়ির মেঝে থেকে ছাদ পর্যন্ত দিব্যি বড়লোক বড়লোক ভাব। আর ওই বড়লোকদের বাড়ির মতোই সাজিয়ে ফেলা হয়েছে সেই বাড়িটাকে, সোফা সেট, ডিভান, কার্পেট দিয়ে, যেন ছবির মতন দেখতে লাগছে সব। সিনেমার ছবির দর্শক শুধু আবার দেখছেনই না, শুনছেও কত কিছু। শুনতে পাচ্ছে ননির দিদি সিল্কের শাড়ি পরে সোফায় বসে আহ্লাদে গলায় বলে যাচ্ছে, ফ্রিস্টিজ ছাড়া মানুষ কি করে বাঁচতে পারে জানি না বাপু। ননির মা মোটা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে বলছেন, ডানলপ পিলোর গদি ছাড়া ঘুমোবার কথা ভাবাই যায় না আর। উফ বাবা, একদিন দিদির বাড়িতে রাত্রি কাটিয়েছিলাম, কি কষ্ট কি কষ্ট।
ননির কাকা বলছেন, দার্জিলিং যদি যেতেই হয়, প্লেনে ছাড়া যাওয়ার কোনো মানেই হয় না। আর ননির বাবা বলছেন, নিউ আলিপুরে একটা বাড়ি বিক্রি হচ্ছে 85,000-এ। ভাবছি একবার দেখে আসি। বলছেন, গাড়িটা কেনা হলো বটে, তেমন সুবিধের নয় ওটা। ভাবছি বদলে ফেলতে হবে গাড়িটাকে। কিন্তু ননির খবর ননি জানে না। ননি শুধু অচিন কুমারের খোলস পরে এ হাত থেকে ও হাতে লোফালোফি হচ্ছে। ননির যে একটা ভালো লাটাইয়ের শখ ছিল, সে কথা ভুলেই গেছে ননি। ভুলে গেছে জীবনে কখনো ননি আশ মিটিয়ে কিছু কেনেনি। ভুলে গেছে পৃথিবীতে ফুচকা বলে একটা জিনিস আছে। আছে আলু কাবলি, হজবিগুলি। তা হরিগোপাল কি ননিকে কিছুই দেননি? আরে সে কি, দেন বই কি, নিশ্চয়ই দেন। 2, 3, 4 100 টাকার নোটই তো দেন ননিকে। প্রায় বলেন, এত পাচ্ছিস, তুই রেখে দে এটা তোর কাছে। কিন্তু 100 টাকার নোট নিয়ে কি ঝালমুড়ি খাওয়া যায়, ঘুড়ি কেনা যায়? তাছাড়া যাদের নিয়ে খেলে সুখ, খেয়ে সুখ, যাদের সবকিছু দেখিয়ে সুখ, তারা কোথায়? সেই তার প্রাণের বন্ধুরা, তারা তো সেই পুরনো পাড়ায় পড়ে আছে। হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হচ্ছে কখন? কখনই বা যাবে তাদের কাছে? এ পাড়া থেকে তো যাওয়াই হয় না। দিদি ঝংকার দিয়ে বলে, তারাই বা আসে কই? তাদেরও তো মন কেমন করা উচিত। তোরই বা এত গরজ কিসের, হ্যাঁ? মা আদর করে বলেন, যাস যাস, একদিন যাস খুন, গেলেই হবে একদিন। আদরে অতিষ্ঠ হয়ে উঠছেন উনি। এর থেকে অনেক ভালো ছিল মার সেই রাত দিন বকুনি। বেলা অবধি ঘুমোতে দেখলে বকতেন মা, পড়া না করলে বকতেন মা, কাজ করতে না চাইলে বকতেন মা। আর এখন এখন ননি উঠে পড়লে বলেন, আহা, এখনই উঠছো কেন তুমি? আর একটু ঘুমাও না, রাত অবধি খেটে এসেছো। পড়তে বসলে বলেন, ঘাড় গুজে পড়িস নে বাবা, মাথা ধরবে। নাইবা হলো এবছর পরীক্ষা দেওয়া, আগে তো শরীর আগে না পড়া আগে? আর কাজ করা, সে তো প্রশ্নের অতীত। ননি হাঁপিয়ে উঠেছে। আদরের চাপে, খাওয়ার চাপে, টানাটানির চাপে অতিষ্ঠ হয়ে উঠেছে একেবারে। ভেবেই পাচ্ছি না কি লাভ হচ্ছে তার এই বিখ্যাত হয়ে। অথচ ক্রমশই আরো বিখ্যাত হচ্ছে ননি। এই পাড়ার ছেলেমেয়েরা যাদের তিনি চেনেন না, তারা ওকে দেখলেই ফিস ফিস করে বলা বলি করছে, ওই অচিন কুমার, অচিন কুমার। আচ্ছা, পালালে কেমন হয়? ভাবতে থাকে ননীগোপাল। সেই তার পুরনো পাড়ায় চলে যাবে, মাঠে গিয়ে খেলবে, 100 টাকার ঝালমুড়ি, আলু কাবলি, ফুচকা, আইসক্রিম কিনে বন্ধুদের খাওয়াবে, পুরোনো দিনকে ফিরিয়ে আনবে আবার। পালাতেই হবে, না পালালে তো যেতে দেবে না কেউ। হ্যাঁ, অবশেষে সত্যি একদিন বিকেলে বাড়ি থেকে পালিয়ে যায় ননি। সেদিন শুটিং ছিল না, শান্তি ছিল প্রাণে। বাসে চড়ে সেই তাদের পুরনো পাড়ায় এসে নামলো। পায়ে পায়ে এগিয়ে এলো খেলার মাঠে। আশ্চর্য, সবই সেই রকম, সবার জীবনই একই রকম আছে। ননির জীবনটাই শুধু বিলকুল ধোয়া হয়ে গেছে। ওরা খেলছে সেই ভীষণ হইচই করে। ননি বেড়ার বাইরে দাঁড়িয়ে দেখে, আস্তে আস্তে বেড়া পার হয়। তারপরেই ঘটে যায় এক অঘটন। কোথা থেকে যেন মাটি ফুঁড়ে একদল ছেলে এসে ননিকে ঘিরে ধরে, গুনগুন করে ওঠে, অচিন কুমার, অচিন কুমার। তারপর কোথা থেকে যেন এক টুকরো টুকরো করে কাগজ জুটে যায় তাদের হাতে। তাই বাড়িয়ে দেয় ধরে ধরে, বলে, একটু অটোগ্রাফ, একটু অটোগ্রাফ দিয়ে যাও, একটু অটোগ্রাফ দিয়ে যাও। কে এরা? এদের তো চেনে না ননি, রাস্তা থেকে এসেছে। যাদের চেনে তারা তো ওই দূরে ওখানে খেলছিল।
এখন খেলা ফেলে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ননির দিকে এগিয়ে আসছে না। ননি বা কি করে এগিয়ে যায়? অচিন কুমারের ভক্তরা যে ঘিরে ধরেছে তাকে। ননি অতএব ঘাড় গুঁজে সই করতে থাকে, এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই করতে থাকে। কিন্তু সই করতে করতে যে বিকেল ক্রমশ সন্ধ্যা হয়ে যাচ্ছে গড়িয়ে। ননি দেখে মাঠের ওদিক থেকে চলে যাচ্ছে সুনীল, বাবুন, ঘন্টু, নন্দ। ননি এদের হাত ছাড়াতে চেষ্টা করে, এরা ননির জামা চেপে ধরে। আমারটা, আমারটা, আরেকটা, আরেকটা, আরেকটা। আরে এই পাড়ারই তো ছেলে রে বাবা তুমি। ননি এবার জোর করে হাত ছাড়িয়ে দৌড়ায়। দৌড়াতে থাকে সেই তার প্রাণের বন্ধুদের পিছনে। হঠাৎ হি হি করে একটা হাসি শুনতে পায় তার পিছন দিক থেকে। যারা এতক্ষণ অটোগ্রাফ নিচ্ছিল তারাই হেসে উঠেছে, প্রায় শুনিয়ে শুনিয়ে বলছে, দেখেছিস? হ্যাঁ, দাঁড় দেখেছিস? এই তো সেদিন এই পাড়াটির ছেঁড়া শার্ট পরে রেশনের থলি বয়ে আনতিস, কে না দেখেছে তোকে? এখন আর পয়সার গুমরে চোখে কানে দেখতে পাচ্ছে না। অটোগ্রাফ দিচ্ছিল না যেন ভিক্ষে দিচ্ছিল। হ্যাঁ, আঙুল ফুলে কলা গাছ হলে যা হয় আর কি। ভাবছিলাম সিনেমায় একটা চান্স দেওয়ার কথা বলবো একবার, তো চলেই গেল গটগটিয়ে। ননি দাঁড়িয়ে পড়ে। ননির পা চলতে চায় না, ননির চোখ দিয়ে জল পড়ো পড়ো হয়। তবু আস্তে আস্তে ননি বন্ধুদের দিকে এগোতে থাকে। ওরা অভিমান করে চলে গেছে। ওরা কি করে বুঝবে এই বাজে বখাটে ছেলেগুলোর হাত এড়াতে পারছিল না বলেই ওদের কাছে যেতে পারছিল না ননি। ননি ওদের অভিমান ভাঙাতেই এগোচ্ছে। 100 টাকার নোটটা আছে প্যান্টের পকেটে মুঠো করা। ওদের সঙ্গ ধরতে দস্তুর মতো ছুটতে হল ননিকে। হাঁপাতে হাঁপাতে গিয়ে উঠল ননি। এই, তোরা চলে যাচ্ছিস যে? ওরা দাঁড়িয়ে পড়ল, যেন এইমাত্র প্রথম দেখল ননিকে। এইভাবে বলে উঠল, আরে অচিন কুমার যে, হঠাৎ এদিকে? কোনো পচাগুলির শুটিং ছিল বুঝি? ননি থতমত খেয়ে যায়। ননি বোকার মতন একটু হেসে বলে, কেন, শুটিং না থাকলে বুঝি আসতেনি? বাহ, আসবে কেন, তোমার অমূল্য সময়। ইস, ভারী একেবারে। ননি জোর গলায় বলে, সবসময় বুঝি আমি সিনেমা করছি? চল না কোথাও গিয়ে বসি গে। হ্যাঁ রে, ফুচকা ঝালমুড়িওয়ালাগুলো আর আসে না? ওরা গম্ভীরভাবে বলে, আসবে না কেন, গরিব পাড়ায় ওরা ছাড়া আর কে আসবে? আহা, ওরকম করে বলছিস কেন রে? ভাবছিলাম আগের মতোই সবাই মিলে একদিন, মানে আর কি। আমি, বাবুন ফট করে বলে ওঠে, তা খাওয়াবে যদি তো ঝালমুড়ি কেন বাবা? হ্যাঁ, ঢের তো পয়সা হয়েছে, একটু রেস্টুরেন্টে খাইয়ে দাও না। রেস্টুরেন্টে? তবে তাই চল, বলেন উনি। যদিও তার নিজের মনের ইচ্ছা অন্যরকম ছিল। সেসব ওলা উলুর কাছে চিরদিন দুঃখীভাবে থেকেছে তো ননি, কখনো 4টে পয়সা বেশি এগিয়ে দিতে পারেনি। আর ফাও চেয়ে অপ্রতিভ হয়েছে। তাদের কাছে একবার মানুষের মতন হয়ে ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু তার হলো না। পাড়ার ওই নীল আলো জ্বালা দামি সেলুনটায় চুল কাটার ভারী স্বাদ ছিল বলে, পুরো 1টা টাকা নেয় বলে ওখানে তার যাওয়া হতো না। সেখানে আর জীবনে কোনোদিনও চুল কাটা হলো না ননির। ফুটপাত থেকে একেবারে হঠাৎ সাহেব পাড়ায় সেলুনে উঠে এলো। অতএব ঝালমুড়ি আর হলো না। রেস্টুরেন্টেই চলল সবাই, কিন্তু যারা চললো তারা কি ননির সেই পুরনো প্রাণের বন্ধুরা? তারা যেন আর অন্য কেউ। ননি যেন তাদের সে চিরকালের বন্ধু নয়, যেন নতুন একটা কৌতূহলের উপকরণ। ননি যত পুরনো কথা তুলতে চায়, ওরা ততই ননির নতুন কথা শুনতে চায়। ননি যত বলতে চায়, মাঝে মাঝে ভাই পালিয়ে আয়,
খেলতে টেলতে না পেরে এত খারাপ লাগে, ওরা ততই বলে, একটা চান্স পাইয়ে দে না রে বাবা। এত যখন নাম করেছিস, এটুকু পারবি না? তোর মতন কুমার টুমার না হয় নাই পারলাম, কাটা সৈনিকই হব না হয়। ননি বলে, দূর, ওতে কোনো সুখ নেই রে। ওরা বলে, বাবা, বুঝেছি, বস্তা বস্তা টাকা আসছে তো, হুম, তাই অসুখ টাকাতে। দূর, এত টাকায় কি হয়, বলে ননি। ঘন্টু হেসে বলল, আহা, হুঁ, কোথা থেকে রামকৃষ্ণ এলেন। তারপরে কমলা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায় ওরা। ননি বলতে যাচ্ছিল, বল কি খাবি, মুখের কথা মুখেই থাকে। হঠাৎ ননির ঘাড়ের কাছে ঘ্যাঁচ করে একখানা বিশাল গাড়ি এসে থামে, আর তার থেকে নেমে পড়ে ননির বাবা। নেমেই হৈ হৈ করে ওঠেন, যা ভেবেছি ঠিক তাই, এইখানে এসে জুটেছো তুমি? এখানে কি করতে? হ্যাঁ, কি করতে এখানে? চলো চলো চলো, ওই যে গাড়িতে রামবল্লভ বাবু রয়েছেন, মস্ত বিজনেসম্যান, উনি তোমাকে এক্ষুনি নতুন ছবিতে নামাতে চান, আজই কন্ট্যাক্ট করবেন। ওঠো ওঠো, উঠে পড়ো। আশ্চর্য, হঠাৎ এখানে কিসের জন্য? ছেলেকে প্রায় টেনেই গাড়িতে তোলেন হরিগোপাল। "আ- আ- 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 আমি ওদের খাওয়াবো বলেছি বাবা।" কাতর ননি শুধু এটুকুই বলতে পারে। হরিগোপাল বলে ওঠেন, ও তাই বুঝি? ছোড়াগুলি বুঝি তোকে পেয়ে বসেছিল? আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওদের চারজনের সামনে একটা 10 টাকার নোট ছুঁড়ে দেন হরিগোপাল। বলেন, অচিনের 1 মিনিটও সময় নেই, তোমরা কিছু মনে করো না, একটু চা খেয়ে নিও। চারজোড়া হতভম্ব চোখের সামনে দিয়ে সাঁ করে বেরিয়ে যায় গাড়িটা। আর ননি, ননি শুধু চোখের জল চাপতে চেষ্টা করে সর্বশক্তি প্রয়োগ করে। জীবনেও যে আর কখনো বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবে না, এটা বুঝেছে কি ননি? বুঝছে না, ননিদের সেই চিরকালের ভালোবাসার পাড়াটায় ননি নামক সদা হাসি খুশি ছেলেটার মৃত্যু হয়ে গেল। ননি আয় বলে আর কেউ তাকে ডাকবে না কোনোদিনও। চিরকাল এখন ননিকে ওই অচিন কুমারের খোলস পরেই বেড়াতে হবে। হায়, সেই প্রথম দিন কেন খুব বিচ্ছিরি অভিনয় করলো না সে? কেন বিখ্যাত হলো সে? কেন দামি হয়ে উঠল? এর থেকে তো অনেক ভালো ছিল বাটি করে গুড় আনা, থলি করে রেশন আনা, কিছু কিনতে যাওয়া। তাহলে তো ওই যারা রাস্তায় ইট দাঁড় করিয়ে ক্রিকেট খেলছে, তাদের দল থেকে কেউ আর বার করে দিতে পারতো না ননিকে, পারতো না ছিনিয়ে নিয়ে যেতে। আশ্চর্য, যাতে জীবনের সব স্বাদ আহ্লাদ ঘুচে যায়, সব শান্তি মুছে যায়, সেটার জন্যই তো এত চেষ্টা করে মানুষেরা। কিন্তু কেন, কেন চায় বড়লোক হতে, বিখ্যাত হতে? হ্যাঁ, মানুষ মাত্রেই পাগল। নমস্কার। কেমন লাগলো গল্পটা? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।